ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ও বিজয়ী প্রার্থীর বিষয়ে জানার জন্য সিনেট ভবন কেন্দ্রে অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই সেটি ঘোষণা করা হবে। সেখানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেলায়েত, রাতভর তো একটি উৎসবমুখর আমেজ ছিলই, আর কত সময় লাগতে পারে এই আনুষ্ঠানিক ফলাফল আসতে? কি দেখছেন এখনকার পরিস্থিতি? হল সংসদগুলোর ফলাফল মোটামুটি বলা যায় যে ঘোষণা শেষ হয়ে গেছে। যে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, সেই 8টি কেন্দ্রে যতগুলো হল সংসদ ছিল প্রত্যেকটিরই ফলাফল ঘোষণা হয়ে গেছে। এখন শুধু কেন্দ্রীয় সংসদের ফলাফলগুলো যোগ করে আনুষ্ঠানিক ঘোষণার বাকি রয়েছে, যেটি আসলে আমরা বারবারই অপেক্ষা করছিলাম। মানে ধারণা করা হচ্ছিল ঘণ্টাখানেক পরে, এভাবে পার করতে করতে আসলে রাতটাই পার হয়ে গেছে। এখনও এটি ধারণা করা হচ্ছে আর হয়তো 1 ঘন্টার মধ্যে এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসবেন, এসে তিনি ফলাফল ঘোষণা করবেন। তার সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন শিক্ষক যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। আজকের এই ফলাফল নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত শাহরিয়ার, আপনি তো সেই শুরু থেকেই ফলাফল ঘোষণা কেন্দ্রে ছিলেন এবং আপনি ঘুরে ঘুরে আমি দেখেছি যখনই যে কোনো কেন্দ্রে ফলাফল ঘোষণা হয় সেই কেন্দ্রে গিয়েছেন। যদি একটু ফলাফলের সর্বশেষ ফলাফলের যেই তথ্য আপনার কাছে আছে, হালনাগাদকৃত তথ্য, সেটি যদি একটু আমাদেরকে বিস্তারিত বিশ্লেষণ করে জানান। আমি আপনাকে একেবারে কেন্দ্রীয় সংসদের যেহেতু সবচেয়ে হেভিয়ার কিংবা যেটি নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা থাকে ভিপি এবং জিএস, সেটি দিয়ে শুরু করি। সেক্ষেত্রে 18টি হলের মধ্যে আমরা যেটি দেখেছি 17টি হলেই আসলে শিবির সমর্থিত যে ভিপি প্রার্থী সাদিক ক্যাম্প তিনি এগিয়েছিলেন, এবং বাকি একটি হল জগন্নাথ হলে তার একেবারে ভরাডুবি হয়েছে বলা যায়। 10টি ভোট পেয়েছেন, যেখানে হাজার খানেকের বেশি পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। কিংবা ঠিক তার উল্টোটি বলা যায় বাকি 17টি হলে। সেক্ষেত্রে সব মিলিয়ে প্রায় 6000 ভোট পেয়েছে আবিদুল ইসলাম খান। দ্বিতীয় পজিশনে রয়েছে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী, আর প্রথম পজিশনে উনি সাদিক ক্যাম্প 14,000 প্রায় ভোট পেয়েছে 18টি হলে। আর যদি জিএসএ যায় এস এম ফরহাদ 10,000-এর উপরে প্রায় 10,500 ভোট পেয়েছে। আমি এটি মোটামুটি আবিদুল ইসলাম এবং ভোটের ব্যবধান কি আছে সাদিক কাইমের এখন কত আছে? একেবারে দ্বিগুণ বলা যায়, দ্বিগুণ, দ্বিগুণেরও বেশি, প্রায় 8,000-এর মতো ভোটের, যেটি অনানুষ্ঠানিকভাবে বলতে পারি। যেহেতু আমরা হলগুলোতে হল সংসদও সেখানে ঘোষণা করেছে, সেই সাথে কেন্দ্রীয় সংসদের কথা বলেছে। হল ভিত্তিক যদি আপনি যোগফল করেন সেক্ষেত্রে প্রায় 8,000-এর মতো একটি পার্থক্য দেখা যায়। আর ফরহাদ আর হামিমের সাথেও যদি করেন সেক্ষেত্রেও দ্বিগুণ পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে হামিম প্রায় পেয়েছে 5,000-এর মতো, আর সেখানে এস এম ফরহাদ জিএস প্রার্থীতে সেখানে সেই 18টি হলে পেয়েছে প্রায় 10,000-এরও বেশি। তো একটি হল সেখানেও জিএস প্রার্থী, সেখানে ফরহাদও এস এম ফরহাদ জগন্নাথ হল ছাড়া বাকি 17টি হলেই প্রথম পজিশনে আছে। একেবারে আমরা দেখছি মহিউদ্দিন খান প্রত্যেকটি, শুধুমাত্র জগন্নাথ হল ছাড়া বাকি 17টি হলে মহিউদ্দিন খান এগিয়ে আছে। এবং আমরা মেঘমল্লার বসু কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটি দেখেছি ছাত্রদল কিংবা উমামা ফাতেমা থেকেও, মেঘমল্লার থেকেও শামীম দেখা যাচ্ছে শামীমের এককভাবে বেশি ভোট পাচ্ছে। মেয়েদের হলগুলোতে বিশেষ করে শামীম দ্বিতীয় অবস্থানে রয়েছে, এটি আমরা দেখেছি। আপনাকে যদি বলি যে এখানে এখন যে আনুষ্ঠানিকতা আমরা দেখছি, এখানে শিক্ষার্থীরা রাত কাটিয়ে দিয়েছেন এবং সন্ধ্যার পর থেকে আমরা যেটি দেখেছিলাম এখানে ছাত্রদল এবং শুরু থেকে ছিলেন, ছাত্রদল এবং ছাত্র শিবিরের সমর্থিত নেতাকর্মীরাই কিন্তু উপস্থিত ছিলেন। কিন্তু যখনই ফলাফল আসতে শুরু হলো, কোনোভাবেই ছাত্রদলের নেতাকর্মীরা বুঝে গিয়েছিল হয়তো এই নির্বাচনে তারা জিততে পারছেন না। তখন থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা এই হল ত্যাগ করেছে। এখন যারা আছে তারা আসলে বলা যায় যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে। সেক্ষেত্রে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে, শুধু তো ভিপি জিএস এজিএসের কথা আমরা বললাম, কিন্তু যে 28টি পদে নির্বাচন হয়েছে, বাকি 25টি পদের কি খবর? বাকি 25টিতে সবকটিতে কি শিবিরই এগিয়ে আছে, নাকি কোনোটিতে বাকচাষ কিংবা ছাত্রদলের সম্ভাবনা আছে বা তাদের বিজয়ের সম্ভাবনা আছে? হ্যাঁ, প্রথমত আমি যেটি দেখেছি, যেহেতু আমার অনেকগুলো কেন্দ্রে যাওয়া হয়েছে এবং নিজেই লিখেছিলাম প্রায় 10টি কেন্দ্রে, তো সেক্ষেত্রে আমার যেটি দেখেছিলাম যে মুসাদ্দিক এবং
আরেকজন প্রার্থী রয়েছে, এরকম 2 থেকে 3 জন স্বতন্ত্র প্রার্থী আমরা দেখেছি যারা কেন্দ্রীয় সংসদে তারা এবি জোবাইয়ের কথা মনে পড়ছে আমার, অনেকগুলো জায়গায় আমি দেখেছি তারা এগিয়ে আছে স্বতন্ত্র পথে। আর বাকিগুলোতে মোটামুটি শিবির এবং আমি যেটি দেখেছি ছাত্র দলের কিছু বিপিজিএস হয়েছে, সেটি হচ্ছে হল সংসদ নির্বাচন যেগুলোতে হয়েছে। তবে যেহেতু ছাত্র দলের চেনা যাচ্ছে কিংবা তাদের প্যানেল আছে, কিন্তু শিবিরে যেহেতু হল সংসদগুলোতে কোনো প্যানেল নেই, কোনো 18টি যে জায়গাগুলো রয়েছে 18টি হল, একটি তো তারা কিন্তু হল সংসদ নির্বাচন কোনো প্যানেল থেকে কিন্তু তাদের আমরা সেখানে উচ্ছ্বাস দেখে বুঝেছি এবং পরবর্তী সময়ে আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা সেটি বলছে যে না, শিবির সমর্থিত বিপিজিএস কিন্তু হলগুলোতে হয়েছে হল সংসদ নির্বাচনে। তো এবং সবচেয়ে বেশি যেটি আপনি জানেন কার্জন হলে সায়েন্স ফ্যাকাল্টির যে 3টি হল রয়েছে বিজ্ঞান অনুষদের, সেই 3টি হলের সেখানে কিন্তু আমি দেখেছি যখন ফলাফল ঘোষণার আগে আমি যখন গিয়েছিলাম তখন আপনি একটু আগে সেটি বলছিলেন যে যখন সমূহ সম্ভাবনা বুঝে কিন্তু পরাজিত কিংবা সেটি বুঝে তারা আসলে সরে গিয়েছে। তো সেখানে আমরা দেখেছি যে বেশিরভাগই সেখানে সাদিক কায়েম ফরহাদের গুঞ্জন শুনতে এবং সেখানে তাদের সমর্থকের সংখ্যা বেশি ছিল। এটি কিন্তু আবার পূর্বাভাস, একেবারে বলা যায় যে আরেকটা বিষয় একটু আমি বলতে চাই এবং আপনার কাছে প্রশ্ন থাকবে, যেটি হচ্ছে আমরা যেটি দেখলাম যে এবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্যানেলের মধ্যে বিভিন্ন ভিপি জিএস এজিএস ছাড়াও অনেক পদের প্রার্থীরা বেশ আলোচনায় এসেছিলেন। বিশেষ করে যদি বলি ছাত্র শিবিরের প্যানেলে ঝুমা অনেক আলোচনায় এসেছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের আদিবাসী একজন প্রার্থী ছিলেন তিনি খুব আলোচনায় এসেছিলেন, অন্য ধর্ম প্রার্থীরা আলোচনায় এসেছেন এবং কেউ কেউ তারা শিবির কখনো করেননি, তারা শিবির প্যানেলে তারা যেহেতু তারা বলছে এটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের অনেকেই শিবিরের প্যানেলে ছিলেন। তাদের কি অবস্থা, তাদের ফলাফলের কি তথ্য আছে আপনার কাছে? আপনি যে দুজনের কথা বলেছেন এই দুজন আমি দেখেছি জগন্নাথ হলে যখন ঘোষণা করা হয় তখন তারা ওইখানে তাদের ভরাডুবি হয়েছে একেবারে নিঃসন্দেহে, এবং আমি দেখেছি খুব কম ভোট পেয়েছে। বাকি হলগুলোতে শিবিরের অন্যান্য যারা সমর্থিত প্যানেলে যারা ভালো ভোট পেয়েছে তাদেরও একই ধরনের আমি জনপ্রিয়তা দেখেছি, সেখানে তারা ভোট ভালোই পেয়েছে। এবং আরও বলতে হয় যে আমরা একজন তরুণীর কথা বলতে হয়, সেও যেহেতু দাঁড়িয়েছে এবং তার কিছু বিশেষ করে মেয়েদের হলে তার ব্যাপক জনপ্রিয়তা দেখেছে, ভোটের হার যদি বলতে চাই সেক্ষেত্রে, এবং সে হয়তো বের হয়ে আসতেও পারে। এখনও যেহেতু যোগফলটি প্রকাশ করা হয় নাই, তবে যদি স্বতন্ত্র হিসেবে আমি বলছিলাম এবি জুবায়ের এবং আপনাকে আরও একজন নাম বলছেন মুসাদ্দিক এবং তন্নি, এরা কিন্তু শিবিরের আরেকজন প্রার্থী আছে, তিনিও বেশ আলোচিত হয়েছেন, শিবির প্যানেল থেকে তিনি প্রার্থী হয়েছিলেন, জুলাইয়ের চোখ হারানো একজন জুলাই যোদ্ধা জসিম, যার নাম খান জসিমের ফলাফলের কোনো তথ্য কি আপনার কাছে আছে? খান জসিমের আমি শুধু বলছি যে 17টি জায়গায় তারা মোটামুটি এগিয়ে ছিল, প্রথম এবং দ্বিতীয়র মধ্যে ছিল, যোগফলে নিশ্চয়ই সে এগিয়ে থাকবে এরকম মনে হচ্ছে আমি যতগুলোতে শুনেছি। কিন্তু বাকি একটিতে শুধুমাত্র জগন্নাথ হলে আসলে পুরো শিবির প্যানেলেরই আসলে ভরাডুবি হয়েছে, বাকি সবগুলো প্যানেলে মেয়েদের বিশ্ব রোকে হলে আমরা যেটি দেখেছি সাদিক কায়েমের মানে ব্যাপক ভোট। এটি আসলে শিবির কতটা নারী বান্ধব ক্যাম্পাস গড়তে পারবে কিংবা নারীদের জন্য কতটা তারা সহনশীল হবে, কতটা তারা তাদের সাথে মিশতে পারবে এবং তাদের ভোট ব্যাংকে নিতে পারবে কিনা, এই নিয়ে নানা প্রশ্ন ছিল, আমরাও তুলেছি সেই প্রশ্নগুলো। যেহেতু শিবির এর আগে ডাকসুতে এভাবে ডাক্তার ফিটি বা একেবারে বলা যায় খোলা ময়দানে প্রচারণা চালিয়ে আসলে কখনো প্যানেল দেয়নি। শিবিরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটাও বেশ কঠিন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির হয়তো সেভাবে কখনো খোলা ময়দানে রাজনীতি করার, যেটা আপনি বলছিলেন, সুযোগ পায়নি বা নানা কারণেই বঞ্চিত বলা চলে শিবির হয়েছে। সেই জায়গা থেকে এই যে ডাকসু নির্বাচনের যে ফলাফলটি আসলো, একেবারে বিপুল ভোটে শিবির জয়লাভ করলো। বলা যায় যে যেই কথাটি বারবার প্রার্থীদের মুখ থেকে আমরা যেই শব্দটি শুনছিলাম, ভূমিধস বিজয়, সেই ভূমিধস বিজয়েরই কিন্তু আমরা দেখলাম যে ভূমিধস বিজয়ের কাছাকাছি শিবির চলে এসেছে। এই ভূমিধস বিজয়ের যে পর শিবিরের একদিকে যেমন চ্যালেঞ্জ রয়েছে,
এই বিজয়কে তারা ধরে রাখার জন্য তাদের কার্যক্রমগুলো, আগামী কার্যক্রমগুলো কিভাবে তারা পরিচালনা করবে, এটি যেমন চ্যালেঞ্জ রয়েছে, পাশাপাশি তাদের জন্য কিন্তু একটি অবারিত সুযোগ তৈরি হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার যেই পরিবেশ, সেটি তৈরি হয়ে গেল। একটি বিষয়ে বলে রাখি, এখনকার আনুষ্ঠানিকতা আরেকটু আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রিটার্নিং কর্মকর্তারা যারা আছেন তারা আসবেন। প্রধান রিটার্নিং কর্তা যিনি রয়েছেন তিনিও আসবেন। এসে যে ফলাফলগুলোর বিশ্লেষণ আপনি করেছেন সেই ফলাফলগুলো যোগ বিয়োগ করে আনুষ্ঠানিকভাবে হয়তো ঘোষণা করা শুরু করবেন। এর মধ্যে তো হল সংসদগুলোর ফলাফল হয়ে গেছে, এখন শুধু কেন্দ্রীয় সংসদের 28টি পদের ফলাফল ঘোষণা হবে। তখনই আসলে আমরা নিশ্চিত হয়ে যাব, যেহেতু ভিপি জিএস এর ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত। আমরা আসলে ভিপি জিএস এই 3টি পদের দিকে বেশি নজর রাখছিলাম, ফলে অন্যান্য পদগুলোর ব্যাপারে আমরা একটু হয়তো বেখেয়ালিও ছিলাম কখনো কখনো, সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হব। আপনার কাছে আমার আরেকটি বিষয় একটু জানার, আজকে গতকালকে, এখন তো একটি রাত একটি দিন পার হয়ে গেছে ভোটের, গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে 8টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেই ভোট গ্রহণের নানা ঘটনা অঘটনা কিন্তু ঘটেছে। যদি একটু ছোট করে আমাকে বলেন যে এই ঘটনাগুলো যদি আমরা আবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দিতে চাই, কি কি ঘটেছিল? আজকের আমার সবচেয়ে বড় অঘটন ব্যক্তিগতভাবে মনে হয় সেটি হচ্ছে, আমরা যখন কয়েকটি কেন্দ্রে গিয়েছি, যখন দেখছি ফলাফল এমন, তখন আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। তখন আমরা যেটি জানতে পেরেছি, যেটি আসলে একেবারে খোলা ময়দানে খুব প্রচলিত বা ক্যামেরার সামনে কোনো কিছু না, সেটি হচ্ছে যে আবিদুল ইসলাম খানের পক্ষে ভোট চেয়েছে, প্রচারণা চালিয়েছে, কিন্তু আবিদুল ইসলাম খানকে ভোট দেয়নি তারই সমর্থকরা কিংবা যারা তার পেছনে ছিল। এটিকে আসলে ছাত্রদলের গ্রুপিংকে দায়ী করছেন অনেকেই। তারা বলছেন, যেহেতু আমরা এখানে রাজনীতিক বিটের অনেকেই ছিল, তাদের সাথে আলাপ করে তারা বলছেন যে নানা গ্রুপ ছিল, যার কারণে অনেকেই চায় নাই, দলেরই অনেকে চায়নি যে আবিদ জিতুক, তাতে করে ভোটগুলো ভাগ হয়ে গেছে। এটি আমার কাছে একটা বড়। আপনি ঠিকই বলেছেন, এরকম একটি কথা দলীয় সূত্রে আমিও শুনতে পেয়েছি যে ছাত্রদলের যারা এখন কমিটিতে আছেন তারা দীর্ঘদিন ধরে এই কমিটিতে থাকার কারণে নতুনরা সুযোগ পাচ্ছে না, এই ধরনের এটি তাদের নির্বাচনে হারার যে ব্যর্থতা হিসাবে যদি দেখানো যায়, তাহলে হয়তো তারা এই কমিটিটি বাদ হবে এবং নতুনরা কমিটিতে সুযোগ পাবে। এই ধরনের একটি আলোচনা তো নিশ্চয়ই ছিল। তো দর্শক, আমরা আলোচনা করছিলাম ডাকসু নির্বাচনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনের আদ্যপান্ত নিয়ে আলোচনা করছিলাম। আমরা অপেক্ষা করছি কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা কখন শুরু হবে। এখন পর্যন্ত ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়নি, যদিও 8টি কেন্দ্রে ফলাফল ঘোষণা হয়ে গেছে। আমরা যে জন্য অপেক্ষা করছি সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রিটার্নিং কর্মকর্তারা তারা আসবেন, ফলাফল ঘোষণা করবেন। তো এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন ও সিফাত শাহরিয়ার। এদিকে ভোটে এগিয়ে থাকা প্রার্থীদের সমর্থকরা কি বলছেন সেই খোঁজ রাখছেন সহকর্মী নাজমুস সাকিব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, আমরা গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এর পাশাপাশি রাজপথ সব জায়গায় সমর্থকরা ভিড় জমিয়েছেন। আমরা দেখেছি যেটা শাহবাগ, পলাশীর মোড় সমর্থকরা এসেছেন। এখন ভোরের চিত্র কেমন, সমর্থক এবং প্রার্থীরা কি বলছেন? উজ্জ্বল ঠিক কিন্তু বলছেন যে আমরা দেখেছি যে গতকাল থেকে যেহেতু ভোট শুরু হয়েছে এবং ভোটের পর একেবারে ফলাফল থেকে শুরু করে সারা রাত কিন্তু কেটেছে এবং ভোর নাগাদ কিন্তু সেই ফলাফলগুলো আসলে যেই ঘোষণা সেগুলো কিন্তু শেষ হয়েছে। আমরা সকালেও দেখেছি যে যারা আসলে জিতেছেন কিংবা এখনও যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে সবগুলো হলের যেই চিত্র সেগুলো বলেই দিচ্ছে যে কে আসলে ভিপি হচ্ছেন এবং কে জিএস হচ্ছেন। সেই তারই প্রেক্ষিতে কিন্তু যার মানে অর্থাৎ সাদিক কায়েম কিংবা ফরহাদ থেকে শুরু করে যারা আসলে জিতেছেন তাদের যে সমর্থক, তারা কিন্তু সকাল থেকে আসলে বিভিন্ন প্রান্তে আসা শুরু করেছেন। আমরা যদিও দেখেছি যে যেহেতু সিনেট ভবন থেকে মূলত মূল ঘোষণাটা দেয়া হবে যে সাদিক কায়েম কত ভোটের ব্যবধানে তিনি ভিপি পদে জিতলেন এবং ফরহাদ জিএস পদে কত ভোটের ব্যবধানে আসলে জিতলেন, সেগুলো যেহেতু ঘোষণা দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা সকাল থেকে আসলে দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু
আস্তে আস্তে আসতে শুরু করেছেন সিনেট ভবনে তার সমর্থক সহ যারা আছেন তারা। আমরা আসলে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটা জানাচ্ছিলেন যে তাদের যে একটি বহুল কাঙ্ক্ষিত যেই প্রত্যাশা এবং একটি দীর্ঘ সময়ের পর তাদের যে সাফল্য, সেটাকে তারা আসলে উদযাপন করার জন্য কিংবা সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য আসলে তারা সকাল সকালে আসলে এখানে হাজির হচ্ছেন। যদিও বলা হচ্ছে যে তাদেরকে যখন ঘোষণা করা হবে কিংবা শপথ পড়ানো হবে তার পরপরই হয়তো তারা আসলে মূল উদযাপনটা করবেন। তবে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আজকে রাত নাগাদ, অর্থাৎ ঠিক চারটার মধ্যেই যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে গতকালকে, এবং তার পরপরই কিন্তু যেই হলগুলো আছে কিংবা যেই কেন্দ্রগুলো আছে সেই সব জায়গা থেকে আসলে ফলাফল আসা শুরু করে, এবং ফলাফল আসার পরপরই আমরা এক প্রকার উচ্ছ্বাস দেখছিলাম যে যারা আসলে তাদের সমর্থক আছে কিংবা তাদেরকে ভোট দিয়েছেন সেই সব ভোটারদের মধ্যে। আমরা সবশেষ ছিলাম উদয়ন স্কুলে, যেখানে আসলে ভোর 5টা নাগাদ কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সবশেষ ফলাফল সেখানে কিন্তু দেখেছি যে 4টি হলের কিন্তু ফলাফল ঘোষণা করার পরপরই শিক্ষার্থীরা এক প্রকার আনন্দে ভেসে উঠেছেন এবং বারবার তারা আসলে স্লোগান দিচ্ছিলেন যিনি আসলে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম তার পক্ষে। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বারবার আসলে জানাচ্ছিলেন যে তাদের যে একটা বড় একটা পরিশ্রমের ফসল, এবং গত প্রায় এক সপ্তাহ থেকে 10 দিন আমরা প্রচারণা ব্যাপকভাবে লক্ষ্য করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং প্রচারণার পর সেটা প্রচারণার একদিন, অর্থাৎ প্রচারণা যখন শেষ হলো এবং নির্বাচনের মধ্যবর্তী একদিন কিন্তু ছিল যেটা আসলে প্রচারণা করা যাবে না, এবং নির্বাচন থেকে শুরু করে এই যে বড় একটি কর্মযজ্ঞ তারা আসলে সম্পাদন করেছেন এবং সফলতা তারা ছিনিয়ে এনেছেন, তারই প্রেক্ষিতে তারা আসলে তাদের মুখে যেই হাসি এবং একটা দীর্ঘ ক্লান্তির পর তাদের যে স্বতঃস্ফূর্ত ব্যাপার, সেটা কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছিলাম। এবং আজকে আসলে যেহেতু ঘোষণা করা হবে, সেই ঘোষণার পরপরই হয়তো আমরা তাদের আরও অভিব্যক্তি জানতে পারবো। তবে বলাই যায় যেহেতু সিনেট ভবনে একে একে আসলে তারা উপস্থিত হচ্ছেন এবং চূড়ান্ত ফল ঘোষণার পর আসলে তাদের কি অবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ কিংবা তারা আসলে বিগত সময়ে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আসলে আগামী দিনে কতটা রক্ষা করবেন সেটাও হয়তো আমরা দেখতে পাবো। সব মিলে এখন পর্যন্ত বলা যায় যে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, এবং সাদিক কায়েম থেকে শুরু করে যারা আসলে নির্বাচিত হচ্ছেন তাদের সমর্থকরা কিন্তু আসতে শুরু করেছিলেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সিনেট ভবনের দিকে আসতে শুরু করেছেন সমর্থকরা, এবং কিছুক্ষণের মধ্যেই সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা। এবং সামনে আমরা দেখছিলাম সহকর্মীদের মাধ্যমে সারা রাতের কি পরিস্থিতি ছিল, এখন বর্তমান কি পরিস্থিতি সেই তথ্যই জানাচ্ছিলেন সহকর্মীরা।